বাংলাদেশে চলমান সহিংসতার কারণে আর্মি মোতায়েন করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে সারা দেশে এবং এটা অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে। ইতিমধ্যেই জাতিসংঘের পক্ষ থেকে এই সহিংসতার জড়িতদের বিচারের আওতায় আনানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ আজকে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে এবং তাদের যেই টুইটার রয়েছে সেখানে তারা সেটা আপলোড করেছে। তারা যেটা বলছে যে বাংলাদেশের চলমান সহিংসতায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটসের কমিশনার ফলকার তুর্ক উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি এইসব ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের চলমান আন্দোলনে কয়েক ডজন মৃত্যু এবং অসংখ্য আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফলকার তুর্ক বলেছেন যে শিক্ষার্থীদের উপরে হামলা বিশেষভাবে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। এই হামলাগুলোর নিরপেক্ষ, তাৎক্ষণিক এবং পরিপূর্ণ তদন্ত হতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, এটা তিনি বলেছেন। তিনি বলছেন যে তিনি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। সরকার এবং সাধারণ মানুষ, ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক দল যারাই এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে আছে তাদেরকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক আইন মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরামর্শ দিয়েছেন যাতে ইন্টারন্যাশনাল যে ল রয়েছে সেটা ভায়োলেশন না হয়, সেটার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বিজিবি এবং র্যাবের মতো আধা সামরিক বাহিনী মোতায়েনের শঙ্কা প্রকাশ করেন টার্ক। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে এই বিবৃতিটি তিনি দিয়েছেন মূলত আর্মির মোতায়েনের আগে, যে কারণে বিশেষভাবে তিনি বিজিবি এবং র্যাবের কথা উল্লেখ করেছেন। বাংলাদেশে যেই চলমান পরিস্থিতি চলছে, এই সহিংসতায় প্রায় অর্ধশতাধিক মৃত্যুর মতো ঘটনা ঘটেছে বাংলাদেশে। আজকেই প্রায় 30 জনের বেশি, প্রায় 40 জনের কাছাকাছি মৃত্যুর খবর আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এবং এই চলমান যে সংঘাত, সহিংসতা, সেটাকে নিয়ন্ত্রণে আনতে না পেরে সরকার প্রথমে বিজিবি মোতায়েন করে, তারপরে বিজিবি মোতায়েনের পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, তারপরে আজকে হঠাৎ করেই এখন এই মুহূর্তে ব্রিটেনে 19 জুলাই, কিন্তু বাংলাদেশে কিন্তু 20 জুলাই চলছে। সুতরাং 20 জুলাই বাংলাদেশে আর্মি মোতায়েন করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। এর যে পুরো যে পরিপত্র জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যেসব এলাকায় এই ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে, সহিংসতা হচ্ছে, সেই সব এলাকার ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশন এলাকার যেসব পুলিশ কমিশনার রয়েছেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী আর্মির ব্যবহার করতে পারবেন এবং তারা নিজ নিজ এলাকার ডিমান্ড অনুযায়ী তারা আর্মিকে পরিচালিত করতে পারবেন, এইটা বলা হচ্ছে। তবে পরিস্থিতি এইরকম একটি অস্বাভাবিক দিকে যাওয়ার কারণে কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে তারা আন্দোলন থেকে সরে আসবেন না। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এর আগেই যুক্তরাষ্ট্র একটি বিবৃতি দিয়েছিল। তারা বলছিল তাদের যেসব নাগরিক বাংলাদেশের ভিতরে রয়েছেন তাদেরকে নিরাপত্তার সাথে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ইউকে গভর্নমেন্ট আজকে মানে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের পক্ষ থেকে আরেকটি সতর্কবার্তা দেওয়া হয়। সেখানে বলা হচ্ছিল যে ব্রিটিশ নাগরিক যারা বাংলাদেশে ভ্রমণ পরিকল্পনা করছেন তারা যাতে সতর্কতার সাথে বাংলাদেশ ভ্রমণ করেন। এর পাশাপাশি বাংলাদেশের ভিতরে যারা রয়েছেন তারা যাতে অভ্যন্তরীণ ঘোরাফেরার ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে তারা মুভমেন্ট করেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।